হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয় আমরা ক্লাস 3-র বাটারফ্লাই বইয়ের লেসন 1-এর অ্যাক্টিভিটি 11 থেকে সমস্ত অ্যাক্টিভিটিগুলিকে সমাধান করব। আর ভিডিওটি শুরু করার আগে বলি, চ্যানেলে যদি প্রথম এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনে ক্লিক করে অল অপশানটিকে অন করে নিও। তো তোমরা যারা এর আগের ভিডিওগুলি দেখোনি, প্লেলিস্টে গিয়ে সেগুলিকে দেখে নিতে পারো। এছাড়াও তোমাদের উইংস এবং ট্যালেন্ট সার্চ পরীক্ষা ও গণিত বইয়ের সমস্ত ভিডিও দেওয়া রয়েছে, চাইলে সেগুলিও দেখে নিতে পারো। তো দেখো, অ্যাক্টিভিটি 11 বলেছে লেটস অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, অর্থাৎ নিচে এই যে কিছু প্রশ্ন দেওয়া রয়েছে এগুলির উত্তর আমাদেরকে করতে হবে। তো তোমরা পড়াটিকে আগে ভালো করে পড়বে, সেই ভিডিওটি যারা দেখোনি অবশ্যই দেখবে, তবেই কিন্তু এই উত্তরগুলি ভালো করে করতে পারবে। তো প্রথম প্রশ্ন, হুইচ অ্যানিম্যাল ওয়াজ ফ্যাট অ্যান্ড লার্জ। দেখো, হুইচ মানে হচ্ছে কোন, অ্যানিম্যাল মানে প্রাণী, ওয়াজ মানে ছিল, ফ্যাট মানে মোটা এবং লার্জ মানে বড়। তো তোমরা নিশ্চয়ই পড়াটি পড়েছো। তাহলে এইটার মানেটা হচ্ছে যে কোন প্রাণী মোটা এবং বড় ছিল। তাহলে উত্তরটা কী হবে? জিরাফটা ছিল। তাহলে এখানে লিখতে হবে দ্য ক্যামেল ওয়াজ ফ্যাট অ্যান্ড লার্জ। আচ্ছা, দুইটা দেখো এবার, হুইচ অ্যানিম্যালস ওয়েন্ট টু দ্য লায়ন। তো কোন কোন প্রাণীরা সিংহের কাছে গিয়েছিল। এই যে হুইচ অ্যানিম্যালস লেখা আছে, দেখতে পেয়েছো, মানে অনেকগুলো প্রাণীর কথা বলা হয়েছে, সেই জন্য এসটা যোগ করা আছে যে কোন কোন প্রাণীরা সিংহের কাছে গিয়েছিল। আচ্ছা, কে কে গিয়েছিল বলো তো? দ্য ক্রো, দ্য জ্যাকেল অ্যান্ড দ্য টাইগার ওয়েন্ট টু দ্য লায়ন। সিংহের কাছে এরা তিনজনই গিয়েছিল। আচ্ছা, তিনেরটা দেখো, হোয়াই ডিড দ্য লায়ন রিফিউজ টু এট দ্য ক্রো। হোয়াই মানে হচ্ছে কেন, ডিড দ্য লায়ন রিফিউজ মানে হচ্ছে প্রত্যাখ্যান করেছিল, টু এট দ্য ক্রো মানে সেই কাকটিকে খাবার জন্য প্রত্যাখ্যান করেছিল, অর্থাৎ কাকটিকে কেন খায়নি সিংহটি, সেটা কিন্তু এখানে লিখতে হবে। কেন বলো তো? তো এটা হবে যে দ্য লায়ন রিফিউজ টু এট দ্য ক্রো বিকজ হি সার্ভড হিম ফর সো মেনি ইয়ার্স, অর্থাৎ সেই কাকটি বহু বছর ধরে সিংহটিকে সেবা শুশ্রূষা করেছিল। আচ্ছা, চারেটা দেখো, হু পাউন্সড অন দ্য ক্যামেল। পাউন্স মানে কি, মানে আক্রমণ করেছিল বা ঝাঁপিয়ে পড়েছিল। কে? উটটির ওপর ঝাঁপিয়ে পড়েছিল। দ্য লায়ন অ্যান্ড দ্য টাইগার পাউন্সড অন দ্য ক্যামেল। সিংহ এবং বাঘ দুজনেই ঝাঁপিয়ে পড়েছিল উটটির উপরে। আচ্ছা, লাস্টেরটা দেখো কি আছে, হু ওয়ার দ্য উইলি ফলোয়ার্স। দ্য ক্রো, দ্য জ্যাকেল অ্যান্ড দ্য টাইগার ওয়ার দ্য উইলি ফলোয়ার্স। তাহলে এই তিনজনই ছিল হচ্ছে ধূর্ত অনুগামী ছিল। তাহলে অ্যাক্টিভিটি 11 আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপর দেখো অ্যাক্টিভিটি 12, এখানে বলেছে লেটস চুজ দ্য রাইট ওয়ার্ড অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। অর্থাৎ এই যে এইখানেতে ব্র্যাকেটের মধ্যে দুটো করে শব্দ রয়েছে, তার মধ্যে যেটা ঠিক সেটা নিয়েই শূন্যস্থানগুলিকে পূরণ করতে হবে। তো দেখো এই ব্র্যাকেটের মধ্যে কী লেখা আছে, একটা লেখা আছে ক্যান আর একটা লেখা আছে ক্যান নট। দেখো সব কটাতেই একই আছে। তাহলে ক্যান মানে হচ্ছে পারা বা পারে, আর ক্যান নট মানে পারে না। তাহলে আমরা প্রথমে এই বাক্যটিকে পড়ব, পড়ার পরই কিন্তু তোমরা বুঝতে পারবে যে কে কোন কাজটা করতে পারে আর কোনটা পারে না। বুঝে গেল? দেখো লেখা আছে ইনসেক্টস মানে কি, পতঙ্গরা। স্ক্রল অন দ্য ওয়াল মানে দেয়ালের ওপর দিয়ে হেঁটে যেতে পারে না, পারে না। তাহলে এখানে আমরা কি লিখব? পতঙ্গরা কিন্তু দেয়ালের ওপর দিয়ে হাঁটতে পারে, তাহলে এখানে লিখব যে ইনসেক্টস ক্যান মানে পতঙ্গরা পারে স্ক্রল অন দ্য ওয়াল দেয়ালের ওপর দিয়ে হাঁটতে। আচ্ছা, দুইটা দেখো, চিলড্রেন মানে শিশুরা, ওয়াল্ক অন দেয়ার হেডস তাদের মাথা দিয়ে হাঁটতে পারে না, পারে না। আচ্ছা, মানুষ কিসের সাহায্যে হাঁটে? পায়ের সাহায্যে, তাই তো। তাহলে মাথার উপর দিয়ে হাঁটতে পারে কি? পারে না। তাহলে এখানে লিখতে হবে চিলড্রেন ক্যান নট ওয়াল্ক অন দেয়ার হেডস, তারা তাদের মাথা দিয়ে হাঁটতে পারে না। আচ্ছা, তিনেটা দেখো, এ লায়ন মানে একটা সিংহ, ক্যান নাকি ক্যান নট ইট গ্রাস। ইট মানে কি খায়, গ্রাস মানে কি ঘাস। আচ্ছা, সিংহ ঘাস খেতে পারে নাকি পারে না? নিশ্চয়ই পারে না। তাহলে এখানে লিখতে হবে এ লায়ন
ক্যান নট ইট গ্রাস, সিংহ ঘাস খেতে পারে না। 4 এটা দেখো, উই ক্যান নাকি ক্যান নট ওয়াল্ক অন ওয়াটার। উই মানে হচ্ছে আমরা, ওয়াল্ক মানে কি হাঁটতে, অন ওয়াটার মানে জলের উপর দিয়ে আমরা হাঁটতে পারি না। দেখো জলের উপর দিয়ে কিন্তু হাঁটতে পারি না আমরা কেউ, তাহলে এখানে লিখতে হবে ক্যান নট। উই ক্যান নট ওয়াক অন ওয়াটার, জলের উপর দিয়ে হাঁটতে আমরা পারি না। লাস্টেরটা দেখো, আই ক্যান নাকি ক্যান নট রাইট ইংলিশ। আমি, রাইট মানে কি লেখা, আর ইংলিশ মানে ইংরাজি, তাহলে আমি ইংরাজি লিখতে পারি না। দেখো এটা তোমরা নিজেরা নিশ্চয়ই জানো যে তুমি ইংরেজি লিখতে পারো কি পারো না। অবশ্যই পারো, তাহলে এখানে লিখতে হবে আই ক্যান রাইট ইংলিশ, আমি ইংলিশ লিখতে পারি। বুঝে গেল? আচ্ছা, এরপর অ্যাক্টিভিটি 13 দেখো কি বলেছে। তার আগে এখানে কিছু বলেছে সেটা আমরা একটু পড়ে নিই। কী বলেছে দেখো, ওয়ান অ্যান্ড মেনি। দেখো ওয়ান মানে হচ্ছে একটি, আর মেনি মানে কি অনেক, অর্থাৎ একের বেশি যখন বোঝায় সেগুলোকে বলা হচ্ছে মেনি। এখানে বলেছে যে লুক অ্যাট দ্য পিকচার লেট স্পট দ্য চেঞ্জেস, ছবিগুলি দেখো এবং কি পরিবর্তন সেটা লক্ষ্য করতে বলেছে। দেখো প্রথমে দেখো এখানে আছে একটা বিড়াল, দেখতে পেয়েছো? এখানে আছে দুটো বিড়াল, তাই তো? তাহলে একটা বিড়াল যখন আমরা দেখতে পাই সেটাকে ইংরেজিতে কি বলে বলতে হবে, আর দুটো বিড়ালকে ইংরেজিতে কি বলে সেটাও শিখব। দেখো একটা বিড়াল মানে এ ক্যাট, ক্যাট মানে বিড়াল, আর এ মানে হচ্ছে একটি, তাহলে একটা বিড়াল যখন বোঝাবে তখন লিখতে হবে এ ক্যাট। আর যখন একের বেশি বা দুটো বোঝাচ্ছে তাহলে দুটোকে ইংরেজিতে কী বলে, ট্রু, যে ট্রু হলো। আর শুধু কিন্তু ক্যাট লিখবো না, একের বেশি যখন বোঝাবে তখন এর সাথে একটা এস যোগ করে লিখতে হয়, দেখতে পেয়েছো? টু ক্যাটস, CATS, ক্যাটস। তো এইভাবে কিন্তু সবগুলোকে করতে হবে। দেখো এখানেও আছে কিসের ছবি, গরুর ছবি। একটা গরু, তাহলে কাউ মানে হচ্ছে গরু, আর একটা যখন বোঝাচ্ছে তখন এ কাউ। এখানে দেখো তিনটে গরু আছে, তাহলে তিনের ইংরেজি কি, 3, এই যে 3 লেখা আছে। আর কি বলেছি, যখন একের বেশি জিনিস বোঝাবে তখন এস যোগ করে লিখতে হবে, তাহলে 3 কাউস, COWS, কাউস, দেখতে পেয়েছো? তাহলে তিনটে গরু। আচ্ছা, এরপরে দেখো এখানে আছে ডিমের ছবি দেওয়া আছে, কটা আছে? এখানে আছে একটা ডিম, লেখা আছে অ্যান এগ, এগ মানে ডিম, তাহলে এখানে হচ্ছে একটা ডিম। এইখানে দেখো একের বেশি মানে অনেকগুলো দেওয়া আছে ডিম, সেই জন্য না গুনে আমরা সবগুলো ডিমকে একসাথে বলবো মেনি এগস। এই দেখো শেষে একটা এস যোগ করা আছে, একের বেশি হলেই বলেছি শেষে এস যোগ করে লিখতে হয়, আর অনেক বোঝাতে ব্যবহার করা হয় মেনি। বুঝে গেল? আর তোমরা হয়তো ভাবছো যে এইখানেতে আগেরগুলো যখন একটা জিনিস বোঝাচ্ছিল এ লেখা ছিল, এইখানে কেন অ্যান হলো? এটার কারণ হলো এই যে এগ বানানটা কি, EGG, তো এগের এই যে প্রথমে ইটা কি ভায়েল হয়, ভায়েল দিয়ে যখন কোনো শব্দ শুরু হচ্ছে তার আগে আমাদের অ্যান লিখতে হয়। বুঝে গেল? এই যে AN, অ্যান, অ্যান মানেও একটি, এ মানেও একটি, কিন্তু ভায়েল দিয়ে শুরু হলে সেক্ষেত্রে আমাদেরকে অ্যান লিখতে হবে। আচ্ছা, এরপর দেখো এই যে অ্যাক্টিভিটি 13 কী বলেছে একটু দেখে নিই। এখানে নাও লেটস ফিল ইন দ্য চার্টস, শূন্যস্থান পূরণ করতে হবে। দেখো এইখানেও তাই লেখা আছে, এই যে ওয়ান মানে একটি, মেনি মানে অনেক অর্থাৎ একের বেশি, দেখতে পেয়েছো? তাহলে এইগুলো আমরা কি করে করব? আগে যেইভাবে ঠিক সমাধান করেছি একই রকমভাবে আমাদেরকে করতে হবে। তো দেখো তাহলে এই যে প্রথমেই দেওয়া রয়েছে কি, গোট, গোট মানে কি ছাগল, ওয়ান মানে একটাই ছাগল সেই জন্য শুধু গোট লেখা আছে। আর যখন একের বেশি ছাগল বোঝাচ্ছে, অনেক ছাগল, তখন দেখো একটা শেষে এস যোগ করা আছে, GOATS, গোটস, দেখতে পেয়েছো? অর্থাৎ এটা অন্যরকমভাবে বলতে পারো যে একটা যেগুলো রয়েছে এগুলোকে বলা হচ্ছে সিঙ্গুলার, আর যখন একের বেশি বোঝাচ্ছে সেগুলো হয়ে যায় প্লুরাল, এটাও বলতে পারো। আচ্ছা, এরপরে দেখো আছে কি ক্যামেল, ক্যামেল মানে কি উট, তাহলে একটা উটকে বোঝাচ্ছে। একের বেশি যখন উট হবে তখন হয়ে যাবে এস যোগ করে, CAMELS, ক্যামেলস। আচ্ছা, এরপরে দেখো আছে ডাঙ্কি মানে গাধা, একটাই গাধাকে বোঝাচ্ছে, যখন একের বেশি অর্থাৎ মেনি হবে তখন এই দিকে লিখতে হবে DONKEYS, ডাঙ্কিস। এখানে দেখো বুক মানে বই, একটা বই বোঝাচ্ছে, একের বেশি বোঝালে BOOKS, বুকস। আচ্ছা, গার্ল মানে একটাই বালিকা, একের বেশি যখন লিখবো এইদিকে GIRL,
GIRLS গার্লস। আচ্ছা তারপর আছে দেখো বয়, একটাই বালক, এইদিকে হবে বয়েস BOYS। আচ্ছা পেন্সিল, একটাই পেন্সিল বোঝাচ্ছে, এইদিকে হলে অনেকগুলো PENCILS পেন্সিলস। এরপর লক্ষ্য করো ডগস লেখা আছে, এইদিকে লেখা আছে আমাদের, দেখতে পেয়েছো অনেকগুলো কুকুর বোঝাচ্ছে DOGS। তাহলে যখন একটা কুকুর বোঝাবে তখন এই দিকে লিখতে হবে কি এসটা তুলে দিয়ে শুধু DOG ডগ, তাহলেই হয়ে গেল। আচ্ছা এরপর দেখো কি বলেছে অ্যাক্টিভিটি 14, আন্ডারলাইন দ্য রাইট অ্যান্সার, সঠিক শব্দটিকে দাগ দিতে হবে। দেখো এ কাউ হ্যাজ 4 লেগ নাকি লেগস, তো আমি তো বলেছি যে যখনই একের বেশি জিনিস বোঝাবে তখন এস যোগ করে যেটা সেটা লিখতে হয়, তাই তো। তাহলে এখানে লেখা আছে এ কাউ হ্যাজ 4, মানে গরুর হচ্ছে 4টে পা আছে, তাহলে এখানে অবশ্যই আমরা এস যোগ করে লিখব। এ কাউ হ্যাজ 4 লেগস, গরুর 4টি পা আছে। আচ্ছা এ ডগ হ্যাজ 1, টেল না টেলস, দেখো 1 লেখা আছে মানে কি একটাই বোঝাচ্ছে, তাহলে এখানে এস যোগ করার দরকার নাই, তাহলে শুধু টেল লিখব যে কুকুরের একটি লেজ আছে। তিনেরটা দেখো আই হ্যাভ 5 ফিঙ্গার নাকি ফিঙ্গার্স ইন মাই লেফট হ্যান্ড, তাহলে এখানে 5 লেখা আছে মানে কি 5, একের থেকে বেশি, তাহলে এখানে অবশ্যই এস যোগ করে লিখব ফিঙ্গার্স ইন মাই লেফট হ্যান্ড, অর্থাৎ আমার বাঁ হাতে 5টি আঙুল আছে। লাস্টেরটা দেখো দেয়ার আর মেনি ফ্রুট নাকি ফ্রুটস ইন দ্য বাস্কেট, তাহলে মেনি মানে কি অনেক, একের বেশি বোঝাচ্ছে, এখানে অবশ্যই এস যোগ করে লিখব ফ্রুটস, দেয়ার আর মেনি ফ্রুটস ইন দ্য বাস্কেট, ঝুড়ির মধ্যে অনেক ফল আছে, বুঝে গেল। আচ্ছা এরপর দেখো অ্যাক্টিভিটি 15 কি বলেছে, দ্য কার্ডস আর নট ইন অর্ডার, লেটস রিঅ্যারেঞ্জ দেম টু ফর্ম মিনিংফুল সেন্টেন্স, এগুলোকে সাজিয়ে বাক্য তৈরি করতে হবে, এগুলো এলোমেলো দেওয়া আছে, দেখতে পেয়েছো। তো একটা বাক্য তৈরি করতে গেলে সবার প্রথমে থাকে হচ্ছে সাবজেক্ট, তারপর হয় ভার্ব, তারপর অবজেক্ট, বাকি যেগুলো থাকে আদার্স। আর ভার্ব কাকে বলে, ভার্ব হচ্ছে যেটার সাহায্যে কোনো কাজ করা, থাকা, খাওয়া এই ধরনের কিছু বোঝায়, সেটাই হচ্ছে ভার্ব। তো ওই ভার্বকে কে বা কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর হয় সেটা হয়ে যাচ্ছে সাবজেক্ট, বুঝে গেল। দেখো এই যে লেখা আছে ব্রেড, ইট, ডগস, মিট অ্যান্ড, এখানের মধ্যে ভার্ব কোনটা দেখো তো, এই যে ইট, খাওয়া একটা কাজ, তাহলে বলেছি কাজ করা বোঝাচ্ছে, সেটা হচ্ছে ভার্ব। তাহলে ভার্বকে যদি কে দিয়ে প্রশ্ন করি যে উত্তরটি হবে সেটা হচ্ছে সাবজেক্ট, আর সেটাই প্রথমে হয়। তাহলে দেখো আমি যদি বলি ইট মানে হচ্ছে খাওয়া, তাহলে কে খায়, কুকুর খায়, এই যে ডগস, তাহলে এইটা হয়ে যাবে প্রথমে, বুঝতে পেরেছো। এইভাবে তোমাদেরকে এটা বুঝে নিতে হবে, বা তোমরা এইভাবে বুঝতে পারো যে একটা বাক্য যখন শুরু হয় তার প্রথম অক্ষর কিন্তু বড় হাতে দিয়ে শুরু হয়, দেখো এখানে ডগসের এই যে ডিটা বড় হাতের ছিল, দেখতে পেয়েছো, বাকিগুলো কিন্তু নেই, তার মানে বুঝে নিতে হবে এটা প্রথম হবে। তাহলে এটা যদি আমরা সাজিয়ে লিখি উত্তর হয়ে যাবে ডগস ইট মিট অ্যান্ড ব্রেড, কুকুর মাংস এবং রুটি খায়। একই রকম করে দেখো দুয়েরটা যদি আমরা লিখি, এখানে লিখেছে অ্যানিম্যালস, টাইগার, ফিশ ইট অফ, তো এর মধ্যে থেকে আমাদেরকে সাজালে হয়ে যাবে। দেখো এখানে এই যে টাইগারটা বড় হাতে লেখা আছে, দেখতে পেয়েছো, তাহলে টাইগারটা প্রথম সাবজেক্ট হবে। টাইগার্স ইট ফ্লিশ অফ অ্যানিম্যালস, বাঘ মাংস খায় কার, পশুদের বা বিভিন্ন প্রাণীদের। আচ্ছা এরপরেটা দেখো, এরপরেটা আছে ক্যান নট দেয়ার গেট পেটস ফুড ওন, তো এইটাকে যদি আমরা সাজাই পেটস ক্যান নট গেট দেয়ার ওন ফুড, অর্থাৎ পোষ্য প্রাণীরা তারা নিজেদের যে খাবার সেটা নিজেরা তৈরি করতে পারে না। চারেটা দেখো এবার ইট অ্যানিম্যালস অফ ডিফারেন্ট কাইন্ডস ফুড, তো এইটাকে সাজালো হয়ে যাবে অ্যানিম্যালস ইট ডিফারেন্ট কাইন্ডস অফ ফুড, অর্থাৎ প্রাণীরা বিভিন্ন ধরনের আলাদা আলাদা খাবার খায়, সবার খাবার তো এক নয় বা খাদ্য। আচ্ছা এরপর দেখো লাস্টেরটা লিভস গ্রাস অ্যানিম্যাল ইট সাম অ্যান্ড, এইটাকে যদি সাজাই কী হয়ে যাবে যে সাম অ্যানিম্যালস ইট গ্রাস অ্যান্ড লিভস, কিছু কিছু প্রাণী ঘাস এবং পাতা খায়,
বুঝে গেল? এরপর অ্যাক্টিভিটি 16টা দেখো কি বলেছে। এখানে বলেছে রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট অ্যান অ্যানিম্যাল ইউ লাইক দ্য মোস্ট, ইউজ দ্য হিন্টস মেনশন বিলো। অর্থাৎ একটা প্রাণীর সম্পর্কে লিখতে বলেছে যেটা তুমি পছন্দ করো, সেই প্রাণীটির সম্পর্কে লিখতে হবে। তো সেটা হতে পারে কোনো বাঘ, হতে পারে কুকুর, হতে পারে বিড়াল, হ্যাঁ, যে যেটা ভালোবাসে সেই নিয়ে লিখতে হবে। কেউ গরু লিখতে পারে। তো দেখো আমি এখানে একটা লিখে দিয়েছি। এই যে প্রথমেই কী কী লিখতে হবে সেটা বলে দিয়েছি তার সম্পর্কে, যে নেম অফ দ্য অ্যানিম্যাল, তার নামটা লিখতে হবে, সে কী খায় লিখতে হবে, আচ্ছা তার ডাকটাকে কীরকম সেটা লিখতে হবে, তার বাচ্চাদেরকে কী বলে লিখতে হবে, আর কেন তুমি তাকে বেশি পছন্দ করো, এই যে ইউ রিজন ফর লাভিং ইট। তাহলে দেখো আমি এখানে কুকুরের সম্পর্কে লিখে দিয়েছি। তো তোমরা এইভাবে লিখতে পারো যে আই লাইক দ্য মোস্ট ডগ, আমি কুকুরকে বেশি পছন্দ করি। তো ডগস ইট মিট অ্যান্ড ব্রেড, কুকুর মাংস এবং রুটি খায়। দ্য ডগ বার্কস, কুকুরের ডাককে বার্কস বলা হয়। আর এ বেবি ডগ ইজ কল্ড পাপ্পি, কুকুরের বাচ্চাকে পাপ্পি বলে ডাকা হয়। দ্য ডগ আর অলওয়েজ ফেথফুল টু ইটস মাস্টার, তো কুকুর সবসময় কী করে, তার প্রভুকে খুব বিশ্বাস করে। সো আই লাভ দেম ভেরি মাচ, সেই কারণে আমি কুকুরকে খুব ভালোবাসি। এইভাবে তোমরা লিখে দেবে। তো দেখো এই ছিল অ্যাক্টিভিটি। তো এখানটা সমস্ত কমপ্লিট হয়ে গেল। ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।